ছিল। দ্বিতীয়বার আবার তার ঘোড়ার পা চারটাই বসে গেল। নবীজি বললেন মুস্কি হাসি দিয়ে, সুরাকা তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? সর্বশেষ যখন সে ব্যর্থ হয়ে ফিরে যাবে, নবীজিকে বললেন আমি যে তোমাকে কাছে পাওয়ার পরেও ধরলাম না, তুমি আমাকে কি দিবে? আল্লাহর নবী বললেন সুরাকা তুমি যদি ইসলামে দীক্ষিত হয়ে যাও, পারস্য সম্রাটের মাথার মুকুট আমি তোমাকে উপহার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুরাকা আশ্চর্যান্বিত হয়ে গেল, যে ব্যক্তি একজন সাথীকে নিয়ে এভাবে পালিয়ে যাচ্ছে সে নাকি আমার মাথার মুকুট দেবে পারস্য সম্রাটের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন পারস্য বিজয় করলেন, পারস্য সম্রাটের মাথার মুকুটটি সুরাকাকে উপহার দিয়েছিলেন। সুরাকা বার্ধক্যে উপনীত হয়েছিল, তিনি মাথায় পরিয়ে দিয়ে বলেছিলেন আল্লাহ রাসূলের ওয়াদা কখনো ভঙ্গ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বিশ্বাস, আল্লাহ পাকের উপরে ভরসা, এটা রাসূলের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। খায়বার দুর্গ যখন তিনি প্রাণান্তকর চেষ্টা করেছিলেন, আমি একটু আগেই বলেছি যে হিজরতের পূর্বে মুশরিকদের জ্বালানো এবং নির্যাতন তিনি সইতে না পেরে হিজরত করেছিলেন। আর মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে তিনি একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আত্মনিয়োগ করার প্রাক্কালে যখন তিনি সকল সম্প্রদায়কে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার এই ঐকান্তিক বাসনা ব্যক্ত করলেন, আল্লাহ পাক সে ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ওয়াজকুরু ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। হে নবী আপনি স্মরণ করুন, হে মুমিনরা তোমরা স্মরণ করো সেই দিনের কথা। ওয়াজকুরু ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা পরস্পর ছিন্ন ভিন্ন হয়ে শত্রুতে পরিণত ছিলে, তোমাদের রাসূলের মাধ্যমে তোমাদের অন্তঃকরণকে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, দুনিয়ার এই জীবনে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, তিনি তোমাদের শান্তি স্থাপন করলেন। ইহুদি খ্রিস্টান সবাইকে এক পতাকার তলে আনলেন যে দেশকে ভালোবাসতে হবে, জাতিকে ভালোবাসতে হবে এবং তাওহীদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই ইহুদি জাতি খুবই ভয়ঙ্কর, দুর্ধর্ষ এবং ওয়াদা ভঙ্গকারী জাতি। প্রতিনিয়ত আমরা সূরাতুল ফাতিহায় যা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই গজব, আল্লাহ পাক গজব মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত তাদের উপরে অভিশাপ, ভয়ঙ্কর তাদের উপরে রাগন্বিত। কারণ অবাউ বিগদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে। সর্বশেষ তারা মনে করেছিল হারুন আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে একজন নবী আসবেন, শেষ নবী। কিন্তু তা না পাঠিয়ে আল্লাহ পাক যখন তাদের বংশধর থেকে নবী ক্যান্সেল করে বনু ইসমাইল থেকে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে শেষ নবী বাছাই করলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে, তখন সেটা তারা মেনে নিতে পারে নাই। মদিনার বনু কুরাইজা এবং বনু নজির এরা ছিল ভয়ঙ্কর দুর্ধর্ষ। তারা এই শান্তি চুক্তি ভঙ্গ করে শুধু ভঙ্গ করে নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার নিকৃষ্ট যখন ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে নিজ কুদরতে হেফাজত করেছেন। অসংখ্য জায়গায় রাসূলকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আল্লাহ পাক বলেছেন হে রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট এবং যারা আপনার অনুসরণ করে এই মুমিনরা আপনার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, সকল প্রকার নিফাকি বাদ দিয়ে। আর মনে রাখতে হবে এই পার্থিব জগতের এই ভোগ লালসা, এই যে ভোগ যে মাতামাতি খুবই ক্ষণস্থায়ী, চলে যেতে হবে। কিন্তু ঈমান যদি না নিয়ে যেতে পারি কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, আর স্পিরিচুয়াল পাওয়ার যেটা আত্মিক শক্তি, এটা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় হিজরত করার পর তার রাসূলকে দিয়ে একটা দুইটা নয় 80টার উপরে যুদ্ধ করিয়েছেন। এই যুদ্ধ কখন করিয়েছেন? উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক বলেছেন যখন তোমরা নির্যাতিত হবে তখনই তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আজও দেখি মুসলমান কখনো অফেন্সিভ
আক্রমণাত্মক যুদ্ধ করে না, ডিফেন্সিভ, আক্রান্ত হলে পরে সেটাকে বাধা দেয়। ইন্ডিয়া আক্রমণ করলো পাকিস্তানকে প্রথম, আবার ইসরায়েল আক্রমণ করলো ইরানকে। এটা হচ্ছে তাদের চরিত্রগত স্বভাব। কোনো জায়গায় এটা ইসলাম শেখায় না যে অন্য কোনো জাতিকে তোমরা আক্রমণ করবে, বরং তাদেরকে সুন্দর আদর্শ দিয়ে বিমোহিত করে তাদেরকে ইসলামের ছায়াতলে এনেছে। যুগ যুগ ধরে আমরা সেই ইতিহাস দেখেছি। এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, খান জাহান আলী রহিমাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের সকলের উপর রহম করুন, তাদের আচার আচরণে, বিহেভিয়ার দেখে বিমুগ্ধ হয়ে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে, ইসলামের সুশীতল ছায়ায় দীক্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের চিরাচরিত ইতিহাস। এই ইহুদি, মুশরিক, খ্রিস্টান, মুনাফিক, এরা বড় ভয়ঙ্কর। মুসলমানদের সব সময় এদের থেকে সতর্ক থাকতে হবে আর নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম খায়বার দুর্গের মধ্যে ইহুদিরা যে ষড়যন্ত্রে মেতে উঠেছিল এই দুর্গ দখল করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে কোনোভাবে দুর্গগুলো দখল করতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে আমাদের শান্তিপূর্ণ নিরাপত্তার এই সমাজ ব্যবস্থার উপরে তারা আক্রমণ করতে পারে। বিশেষ করে হুয়াই ইবনে আখতাবের নেতৃত্বে মক্কার কুরাইশ কুফফার মুশরিকদেরকে সাহায্য করে তারা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ পর্যন্ত করিয়েছে। খায়বার রণক্ষেত্রে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বুঝাচ্ছিলেন শান্তির বার্তা দিয়ে, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার যে ষড়যন্ত্র তারা করে বসলো, তখন আল্লাহ পাক চূড়ান্ত ডিসিশন নিলেন, তাদেরকে দেশান্তর করার, নির্বাসন করার ডিসিশন নিলেন। সেটা ছিল তাদের প্রথম নির্বাসন। ইহুদি জাতি কোনো কালেই তারা স্থির হয়ে থাকে নাই। তারা তাদের নবীদেরকে, অসংখ্য নবীদেরকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে প্রচণ্ড কষ্ট দিয়েছে তারা। সুতরাং তাদের চরিত্র, তারা প্রচণ্ড মেধাবী, তাদের আবিষ্কার অনেক বেশি, কিন্তু তাদের মধ্যে আছে সবচেয়ে বেশি যেটা সমস্যা, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। সম্মানিত উপস্থিতি, কোনোভাবেই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ দখল করতে পারছিলেন না, তখন এক পর্যায়ে তিনি বললেন, আগামীকাল এমন একজনকে সেখানে পাঠানো হবে যাকে আল্লাহ এবং তার রাসূল বড় ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রসিদ্ধ ঘটনাটি আমরা অনেকেই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সারা রাত আমি নামাজ পড়ে পড়ে আল্লাহ পাকের দরবারে কেঁদেছি, রব্বুল আলামিন, আমি যেন সেই আপনার এবং আপনার প্রিয় রাসূলের প্রিয় ভাজন হতে পারি। সকালে ফজরের পর যখন সাহাবায়ে কেরামদের দিকে নবীজি তাকালেন, নবীজি বললেন, তোমাদের সকলকে দেখি, আমি আলীকে দেখি না। আলী গেল কোথায়? হযরত ওমর বললেন, তার চোখের মধ্যে অসুস্থ, চোখ উঠেছে। নবীজি বললেন, আলীকে নিয়ে আসো। দুইজন সাহাবীর কাঁধে ভর করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে উপস্থিত হলেন। নবীজি তার মুখের থুতু মুবারক চোখে লাগিয়ে দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর হাতে জুলফিকার দিয়ে বললেন, আলী, কোনোভাবেই খায়বার দুর্গ দখল করা যাচ্ছে না। আল্লাহ পাকের নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য ঝাঁপিয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা বলা হয়, তিনি ঝাঁপিয়ে পড়লেন। খায়বার দুর্গ দখল হয়ে গেল। নবীজি যখন খায়বার দুর্গ দখল হয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলেন, আলী রে, তোমাকে তরবারি দিয়েছি কিন্তু ঢাল তো আমি দিতে পারি নাই, ঢাল পেয়েছিলে কোথায়? হযরত আলী বললেন, যখন ঢালের প্রয়োজন অনুভব করলাম, খায়বার দুর্গের ওই গেটটা বাম হাতে ধারণ করে ডান হাত দিয়ে আমি যুদ্ধ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আজকে মুসলমান হারিয়ে ফেলেছে। দ্য স্পিরিট অফ ইসলাম, সৈয়দ আমির আলীর লেখা একটা বড় বই। এই বইটা পড়বেন। ইসলামের মূল আত্মা থেকে আমরা দূরে সরে গিয়েছি। সেই আত্মা হচ্ছে কোরআনে কারীমের শক্তি। কোরআনে কারীমকে ভালোবাসি, কিন্তু কোরআন দিয়ে আমরা জীবন গঠন করি না। এজন্য কবি বলেছেন, তাকুবে সাজায়া জাতা হো, আঁখু সে লাগায়া জাতা হো, তাওয়িজ বানায়া জাতা হো, ধো ধো কো পিলায়া জাতা হো। আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তাকের উপরে উঠিয়ে রাখি, সুন্দর পরিষ্কার পবিত্র কাপড় দিয়ে জড়িয়ে রাখি। আঁখু সে লাগায়া জাতা হো, চোখে বুলাই চুমা খাই, খুবই ভালো কথা। তাওয়িজ বানায়া জাতা হো, তাবিজ বানিয়ে ব্যবহার করি। जुज़दान हरीर वर्षम को फूल सितारे चादू चांदी को फिर अतर की बारिश होता हो।
फिर आतर की बारिश होता हो, तस्बीह में बसाया जाता हो, खुशबू में बसाया जाता हो। আতর লাগিয়ে খুশবু লাগিয়ে তাকে বড় ভালোবাসি এমন কোন অনুষ্ঠান নেই। কিস মাহফিল মে মেরা জিকির নেহি, কিস বাজমে মে মেরা ধুম নেহি, এমন কোন অনুষ্ঠান নেই যেখানে কোরআনের আলোচনা করি না। আল্লামা মাহিরুল কাদেরী কোরআনের পক্ষ হয়ে তিনি বলছেন, কোরআনের মূল কথাটি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন ফেরা কুস बज़्म में मेरा जिक्र नहीं, उस महफिल में मेरा धुम नहीं, फिर भी मैं मेरा अकेला रहता हो, मुझ ছা कोई मजलूम नहीं। এত কিছু করার পরেও আমার মতো মাজলুম এই পৃথিবীতে আর কেউ নেই, কারণ আমাকে দিয়ে মানুষ জীবন গঠন করে না। যে চলন্ত কোরআন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পদ্ধতিতে মানুষ চলে না, শুধু কোরআন দিয়ে ফু দেয়, আতর লাগায়, তাবিজ বানায়, ভালোবাসে, সব কিছু ঠিক আছে, কিন্তু এরপরেও আমি বড় একলা, আমি বড় একাকী পৃথিবীতে অবস্থান করছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন কারীমের অব্যক্ত বেদনা কবি ফুটিয়ে তুলে কথা বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্পিরিচুয়াল যে পাওয়ার কোরআন থেকে তিনি পেয়েছিলেন, ছোটবেলা থেকে, শৈশব থেকে তো রাসূলের সংস্পর্শে ছিলেন তিনি, স্পিরিচুয়াল পাওয়ার তিনি নিয়েছিলেন। এরপর তিনি বললেন, বাম হাতে ধারণ করে আমি যুদ্ধ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হলেন, হতবাক বিস্ময়ে তাকিয়ে বললেন, এত বড় গেট বাম হাতে ধারণ করে কাবড়ে যুদ্ধ করে আমাকে দেখাও তো, তুমি সেই গেটটা কোথায় রেখেছো? তিনি বললেন, যুদ্ধের পরে সেখানে আমি গেড়ে রেখে এসেছি। রাসূল বললেন, এখন তুমি চেষ্টা করো ওই গেটটি তুমি বাম হাত নয়, ডান হাত বাম হাত দুই হাত দিয়ে একটু উঠানোর চেষ্টা করো। পূর্বের দিনের মতো প্রাণান্তকর চেষ্টা করলেন, হাতের লোমকূপ থেকে ঘাম ছুটে গেল, লজ্জায় চেহারা মোবারক লাল হয়ে গেল, তিনি লজ্জিত হলেন, মাথা নিচু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমার শক্তি দিয়ে তুমি করো নাই, আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য যখন দেখেছেন যে তার প্রিয় মুমিন বান্দারা চেষ্টা করেছে, চেষ্টা চূড়ান্তভাবে তারা চেষ্টা করেছে, তখন তিনি তার নিজ সাহায্যে তোমাকে সাহায্য করেছেন, নিজ কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে কথাও বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহ ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম, অসংখ্য স্থানে যুদ্ধের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যখন তোমরা সাহায্য প্রার্থনা করেছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ পাক তোমাদের সাহায্য প্রার্থনা জবাব দিয়েছিলেন। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম 1000-এর বেশি ফেরেশতা নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, রাষ্ট্রপ্রধান যখন দ্বীনের জন্য তোমাদেরকে আহ্বান করবেন, যুদ্ধের শর্ত 4টি। নাম্বার 1, সেটা রাষ্ট্রপ্রধান কর্তৃক নির্দেশিত হতে হবে। ছিন্ন ভিন্ন হয়ে যুদ্ধ করলে সেটা যুদ্ধ নয়। এরপরে এই যুদ্ধ করার জন্য একটা রাষ্ট্র থাকতে হবে। এই যুদ্ধটা করতে হবে মাজলুম অবস্থায়, মানে নিজেদেরকে সেভ করার জন্য, অফেন্সিভ, আত্মরক্ষামূলক যুদ্ধ করতে হবে। এরপর তারা যখন যুদ্ধ করে তখন যুদ্ধ করতে হবে, অযচিত হামলা চালানো যাবে না। ইসলাম এটা বলে না। এই 4টি শর্ত যখন আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনই যুদ্ধ করতে হবে। হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, শুধু ফেরেশতা নয়, যদি তোমরা ধৈর্যশীল ইমানের উপরে অবিচল থেকে আমার সন্তুষ্টির নিমিত্তে ময়দানে অবস্থান করো, 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, 20 জনের মোকাবেলায়, 200 জনের মোকাবেলায় মাত্র 20 জন মুমিন এই শক্তি পেয়ে যাবে। 200 জন কাফের পরাজয় বরণ করবে, 20 জনের কাছে হেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহায্য কখন আসবে? যখন এই স্পিরিচুয়াল পাওয়ারটা
পাওয়া যাবে। আজকে মুসলমান এই আত্মিক শক্তি হারিয়ে ফেলেছে, আমল আখলাক থেকে বিদূরিত হয়েছে। ক্ষণস্থায়ী জীবনের কিছু সুখ এবং ভোগের জন্য তারা বাতিলের কাছে মাথা নত করতে শিখেছে। আগামী জুমায় ইনশাআল্লাহ বন্ধু কারা, তাদেরকে বন্ধু বানাবো এবং তাদেরকে শত্রু বানাবো, এ বিষয়ে আলোকপাত করা হবে। আজকে যেটা বলতে চাই, সর্বশেষ মেসেজ, সেটা হচ্ছে হিজরত শুধু দেশ ত্যাগ করার নাম নয়, বরং ইদনাল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু, রাওয়াহু আহমদ। আহমদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরত হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন আপনার আমার ব্যক্তিগত জীবনের জন্য যেটা ক্ষতিকর, পারিবারিক জীবনের জন্য যেটা ক্ষতিকর, সামাজিক জীবনের জন্য যেটা ক্ষতিকর, রাজনৈতিক এমনকি ইন্টারন্যাশনাল জীবনের জন্য, আন্তর্জাতিক সম্পর্কের জন্য যা ক্ষতিকর, আল্লাহ পাক সেটা নিষেধ করেছেন। সেই নিষেধকে প্রশ্নাতীতভাবে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, আল্লাহ পাক যা আদেশ করেছেন প্রশ্নাতীতভাবে তার উপরে অবিচল থাকা, সেই কাজ করতে থাকা, এটার নাম হচ্ছে প্রকৃত হিজরত। জয় বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল বিলাদু বিলাদুল্লাহ ওয়াল ইবাদু ইবাদুল্লাহ ফাহাইসু মা আসাবতা খাইরান ফাআকিম। সমস্ত পৃথিবী আল্লাহ পাকের জমিন, সুতরাং যেখানেই তোমরা থাকো না কেন সেখানেই তোমরা অবস্থান করবে, একে অপরের সাথে ভালোবাসা রাখবে। শুধু আমার দেশকে হেফাজত করার জন্য যুদ্ধ করবো তা নয়, বরং আন্তর্জাতিকভাবে মুসলিম উম্মাহকে হেফাজত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। দোয়ার মাধ্যমে, অর্থনৈতিক মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে সত্যকে, ইসলামকে সাপোর্ট করে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই হিজরত থেকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।